কেমন আছো বন্ধুরা? তো আজ একটা ভিডিও নিয়ে এসেছি টাইপিং। তোমরা টাইপিং করতে কি ভয় পাচ্ছ? আরে ভয় কিসের? কোনো ভয় নেই। শুধু দুটো জিনিস লাগবে, কিবোর্ড আর এই ওটিজি, ব্যাস। আর তোমার হাতে তো মোবাইলটা আছে, নাহলে তুমি ভিডিওটা দেখছো কী করে, তাই তো? তো কিছুই না, তিনটে জিনিস লাগছে। কম্পিউটারও লাগছে না তোমাদের, শুধু কিবোর্ড, একটা ওটিজি ড্রাইভ এবং তোমার হাতের মোবাইলটা, ব্যাস। টাইপিং করার জন্য যথেষ্ট। এবারে চলো সেটিংসগুলো এক এক করে আমরা জেনে নেব কি কি আছে। তো ওটিজি তোমরা দোকানে গেলে পেয়ে যাবে, যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবে ওটিজি টাইপ সি ড্রাইভ দিতে, দিয়ে দেবে। আর একটা কিবোর্ড, কিবোর্ড কত, 250 টাকা 300 টাকা, ব্যাস এইটুকু। এই দামের মধ্যে তোমরা পেয়ে যাবে, কারণ তোমরা যখন কোনো কোম্পানি বা কোনো সরকারি চাকরির জন্যে যাও, সেখানে দেখবে বেশি কিন্তু হার্ড হয়ে থাকে বা নর্মাল ধরনের থাকে, সেখানে কিন্তু বেশি দামি না। তো তোমরা কীগুলো টেপার জন্যে আমরা যখন ক্লিক করব, তখন কিন্তু বেশি সফট হলে তোমাদের প্র্যাকটিসের জন্য অসুবিধা হবে। তো সেই কারণে তোমরা কিন্তু নর্মাল একটা কিবোর্ড নিয়ে নেবে। তো চলো, নর্মাল কিবোর্ডটা যেন ইউএসবি টাইপের হয়, ঠিক আছে? আর তোমাদের যে ওটিজি, ওটিজির টাইপ সি। কেন টাইপ সি? কারণ সেটা তো তোমাদের মানে মোবাইলে সেট করতে হবে। তো মোবাইলে টাইপ সি আছে, তোমাদের টাইপ সি কিনা টাইপ সেটা কী টাইপের দেখে নেবে। অবশ্যই এখন সবারই বেশিরভাগ টাইপ সিটাই চলে। তো তিনটে জিনিস লাগছে, কিবোর্ড, ওটিজি এবং তোমার হাতের মোবাইলটা, ব্যাস। এবারে এই ওটিজিটার একদিকে হচ্ছে তোমার এই টাইপ, অর্থাৎ ইউএসবিটা লাগবে। কিবোর্ডের ইউএসবিটা লেগে যাবে এবং টাইপ সি যেটা দেখতে পাচ্ছ ছোটো মতো, সেটা ফোনের মাধ্যমে লেগে যাবে। এখন তোমরা কিবোর্ডের ইউএসবিটা নেবে এবং টাইপ সিটা নিয়ে দেখবে টাইপ সিটা ফোনের সাথে লাগছে, এবং তোমাদের এখানে যে ইউএসবিটা আছে এটা তোমরা মানে পুরোপুরি ইউএসবিটা কিবোর্ডের সাথে লেগে যাচ্ছে, ঠিক আছে? এটা এইভাবে পুরো সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে, দেখবে নর্মালভাবে লেগে যাচ্ছে, কোনো চাপের না। ওকে, তো আমাদের এটা সেটিং করা হয়ে গেল। এবার তোমাদের মোবাইলটা লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু সেটিংটা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার শুধুমাত্র তোমাদের মোবাইলটা নাও, মোবাইলটা নিয়ে টাইপ সিটা তোমাদের মোবাইল চার্জার যে পিন আছে, সেই পিন মানে যেখানে চার্জটা দেওয়া হয়, সেখানে তোমরা ওটিজিটা কানেক্ট করে দাও, ব্যাস এইটুকু। তোমরা টাইপিং করতে ভয় পাচ্ছ কেন? কোনো ব্যাপার না, মোবাইলটা শুধু বের করো না, তারপর আমি বলছি কী করতে হবে। তো চলো, এবারে টাইপ সিটা নিয়ে চার্জার পিনের এবার তোমরা এই ওটিজির টাইপ সিটা নিয়ে তোমরা ফোনের মধ্যে লাগিয়ে দিলে, অর্থাৎ এটা কানেকশান হয়ে গেল। কিন্তু পুরোপুরি কিন্তু কানেকশান হয়নি, এর মধ্যে একটা ছোট্ট সেটিংস করতে হবে। সেটা করলেই কিন্তু তোমাদের ওটিজির সাথে, অর্থাৎ ফোনের সাথে ডাইরেক্ট তোমাদের কিবোর্ডের কাজটা কমপ্লিট হবে, তোমরা সরাসরি করতে পারবে। তো কি করবে? প্রথমে তোমরা সেটিংসে চলো। সেটিংস তোমরা মেনুতে গিয়েও করতে পারবে, বা ওপর থেকে এরকম স্লাইড টানলে না, এখানে সেটিংসের একটা আইকন আসে, তো সেটাতে তোমরা ক্লিক করবে। ওই যে সেটিংস আইকন দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা ডাইরেক্ট সেটিংসে চলে যেতে পারবে। তো সেখানে গিয়ে তোমরা সেটিংসে, এই যে ক্লিক করলাম আমি, ওকে, হ্যাঁ ক্লিক করলাম। এবারে ওখানে গিয়ে তোমরা ওটিজি লিখে সার্চ করতে পারো। বড় হাতের করে নেবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে করে নিয়ে ওটিজি এটা লিখবে। তো চলো আমি লিখে নিই। ওটিজি লেখার পরে এবারে তোমরা সার্চ করবে। সেটা সার্চ করার পরে দেখবে ওটিজি বলে যে হোক কিছু একটা অপশান এসে যাবে। তো সেটাতে তোমরা ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলি চলে এসেছে এবং ব্লিঙ্ক হচ্ছে। সেই যেখানে ব্লিঙ্ক হচ্ছে ওটিজি কানেকশান, সেটাকে তোমরা অন করে দেবে। ওটা অন হয়ে গেল। অন হয়ে গেল। এবার তোমরা দেখবে কিবোর্ডের যেখানে লাইট জ্বলে, দেখেছো কোনার দিকে একদিকে কিন্তু কিবোর্ডে লাইট জ্বলে, তো সেই লাইটের ওখানে গিয়ে তোমরা দেখে নেবে যে ওটা কানেকশান পেয়ে গিয়েছে। এবারে তোমাদের ফোনে যদি ওয়ার্ড, এমএস ওয়ার্ড ফোনের মধ্যে যদি আনা থাকে, বা তোমরা টাইপিং করার জন্য না অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি সেটা আলাদা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই ওয়েবসাইটের মধ্যে গেলেও কিন্তু করতে পারবে, তোমরা টাইপিং শিখতে পারবে। তো যেহেতু আমার এই মোবাইলটায় এমএস ওয়ার্ড নেই, আবার তোমার ওই এটাও নেই, অর্থাৎ কানেকশান, ইন্টারনেট কানেকশানটাও ছিল না, সেই কারণে আমি এমনি নর্মাল যে মেসেজ বডি, সেই মেসেজটা খুলে আমি তোমাদের শুধুমাত্র টাইপিংটা দেখিয়ে দিচ্ছি। আর তো কিছু না, টাইপিংটা তো দেখানো দরকার। তোমাদের টাইপিংটা দেখিয়ে দিচ্ছি যে সঠিক এটা কাজ হচ্ছে কি না। তো আমি এটা ক্যাপস লক করে দিলাম, দিয়ে আমাদের এই চ্যানেলের নাম, অর্থাৎ শ্রী অনিমেষ কর্মকার নামটা লিখে দেখাবো। তো চলো আমি এক এক করে টাইপ করে দেখাচ্ছি, দেখো সহজে, দেখো ক্লিক হচ্ছে কিন্তু। এবার আমি একটা স্পেস দেবো, তো স্পেস দিলাম, দেখো ওখানেও কিন্তু স্পেস নিয়েছে। এরপরে আমি পুরো ফুল নেমটা লিখে নিচ্ছি, দেখো সুন্দর টাইপিং হচ্ছে। এই টাইপিং করার জন্য কিন্তু একটা সঠিক পদ্ধতি আছে। এরম এক আঙুল দিয়ে যে আমি টিপছি এইরকমভাবে কিন্তু টেপে না, এটা কিন্তু একেবারে মূর্খতা। ওকে, এটা টাইপিং করার একটা প্রসেস আছে, তো সেই ভিডিওটাও আমি নিয়ে এসেছি, তোমরা দেখবে আমার চ্যানেলেই দেওয়া আছে।
পেয়ে যাবে। তো সেইভাবে কিন্তু টাইপিং করতে হবে, তোমাদের এক একটা আঙুল কিন্তু এক একটার জন্যে সেটিং আছে কোনটা টিপতে হবে, তো সেইভাবে কিন্তু করতে হয় ওটা। ওই যে একটা আঙুল দিয়ে এরম এরম করে সেই জাদুওয়ালা সেই কোহিমিল গ্যাস সিনেমাতে, সে কোহিমিল গ্যাস সিনেমার মতো কিন্তু ওই রকম জাদুকে ডাকার মতো সিস্টেম যেন তোমরা চালিও না। ওকে, দেখো টাইপিংটা স্মুথ হচ্ছে কত সুন্দর। তো চলো এইভাবে তোমরা টাইপিং করা শিখে যাবে। কোনো রকম কে বলেছে তোমাদের কম্পিউটার লাগে? 20,000 টাকা 25,000 টাকা দিয়ে এখন তুমি কম্পিউটার কিনে টাইপিং শেখার জন্য? কোনো দরকার নেই। শুধু একটা কিবোর্ড কেনো 250-300, আর একটা ওটিজি 100 থেকে 150 টাকা নেবে, ভালো ওটিজি। তো দুটোকে কানেক্ট করো, ব্যাস কাজ কমপ্লিট। শুধুমাত্র ফোনের সাথে কানেক্ট করো। আর একটা, হ্যাঁ, একটা ছোটো মতো স্ট্যান্ড নেবে। হ্যাঁ, একটা স্ট্যান্ড নেবে তোমরা। এটাও সস্তায় বলে দেবো, ঠিক আছে চলো। ট্রেনে দেখবে বিক্রি হয়, তো ট্রেনে 10-20 টাকার ওই স্ট্যান্ড বিক্রি হয়, সেটা নিয়ে তোমরা সহজেই টাইপিং করতে পারবে। চেয়ার টেবিলে বসে টাইপিং করাটাই জরুরি। অবশ্যই তোমরা সাপোর্ট করো, চ্যানেলে দেখতে থাকো ভিডিও, পরপর ভিডিও আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত। তো দেখতে থাকো আমার এই ভিডিওগুলি, কেমন লাগে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আরও একবার জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।